অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল, তার মধ্যে কলস ইন অ্যাডভান্স, আগের অঙ্কতে আছে কলস ইন এরিয়ার, এখানে আছে কলস ইন অ্যাডভান্স। মানে কোনো একজন শেয়ার হোল্ডার সে অ্যাডভান্সে টাকা পেমেন্ট করেছে। মানে আমাদের 4টি ইনস্টলমেন্ট আছে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। এই অঙ্কটাতে কি আছে, কোনো একটা অ্যাপ্লিকেন্টস ফাইনাল কলের টাকা ফার্স্ট কল পেমেন্ট করছে, কোনো একটা অ্যাপ্লিকেন্টস ফাইনাল কলের টাকা ফার্স্ট কল পেমেন্ট করছে, এটাকেই আমরা বলবো কলস ইন অ্যাডভান্স। এখানে কোনো এরিয়ার নেই, এটা হচ্ছে কলস ইন অ্যাডভান্স। অন 1/1/2024 এক্স লিমিটেড ইস্যু করেছে 10,000 ইকুইটি শেয়ার। এক্স লিমিটেড কত থাউজেন্ড ইকুইটি শেয়ার ইস্যু করেছে? 10,000 ইকুইটি শেয়ার অফ ₹10 ইচ, পেয়েবল অ্যাজ ফলোস। কত করে? 10 ইচ, মাথায় রাখতে হবে। পেয়েবল অ্যাজ ফলোস, অন অ্যাপ্লিকেশন ₹2, অন অ্যালটমেন্ট ₹3, অন ফার্স্ট কল ₹2, অন ফাইনাল কল ₹3। আচ্ছা, অঙ্ক বোঝানো গেলে এটা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আপলোড থাকবে, বা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো যদি বোঝা না যায়। আচ্ছা, অন অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল দেওয়া আছে। অ্যাপ্লিকেশন কত রিসিভ করেছে? 14,000 শেয়ার। মানে কত এক্সট্রা রিসিভ করলো? ইস্যু করতে চেয়েছে 10,000 আর রিসিভ করেছে 14,000, তাহলে 4,000 বেশি রিসিভ করেছে। এক্সেস অ্যাপ্লিকেশন ক্যান্সেল, রিফান্ড সবকিছু একই। রিফান্ড বা ক্যান্সেল করা মানে এক্সেস যে 4,000 অ্যাপ্লিকেন্টস আমাকে এক্সট্রা শেয়ারের টাকা মানে এক্সট্রা অ্যাপ্লাই করেছিল তাদেরকে আমি ক্যান্সেল করলাম বা রিফান্ড করলাম। মিস্টার আমাই, এ শেয়ার হোল্ডার অফ 200 shares, paid final call money along with the first call. মিস্টার অময় একজন শেয়ার হোল্ডার যে 200টা শেয়ার হোল্ড করছে, সে কি করলো? সে পেড করলো ফাইনাল কল মানি পেড করলো কখন? অ্যালং উইথ দ্য ফার্স্ট কলের সময় সে ফাইনাল কল মানিটা পেড করলো। ফাইনাল কল 3 months আফটার দ্য ফার্স্ট কল। আচ্ছা, এখানে মেড হবে, মানে ফাইনাল কল 3 মাস পরে হয়েছে ফার্স্ট কলের, মানে ফার্স্ট কল আর ফাইনাল কলের মধ্যে গ্যাপ কিন্তু 3 মাস। এটাও একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফার্স্ট কল মানে কবে হয়েছে? ফার্স্ট কল হয়েছে ফাইনাল কল হয়েছে ফার্স্ট কলের 3 মাস পরে। ইন্টারেস্ট @12%, এটা কলস ইন অ্যাডভান্সের উপরে হবে। তাহলে কলস ইন অ্যাডভান্স স্টার্ট করা যাক। আচ্ছা, কলস ইন অ্যাডভান্সের ঝামেলাটা কোথায় আছে? এই ফার্স্ট কল আর ফাইনাল কল। কারণ ফাইনাল কলের 200 শেয়ারের টাকা অময় কি করেছে? ফাইনাল কলের 200 শেয়ারের টাকা ফার্স্ট কলে পেড করে দিয়েছে, এটাই হচ্ছে কলস ইন অ্যাডভান্স। তাহলে প্রথম আমরা কি এন্ট্রি করি? ব্যাংক। আগে আমরা অ্যাপ্লিকেশন করব। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কত শেয়ার প্রথম রিসিভ করেছে সেটা নিয়ে করব। রিসিভ করেছে 14,000 শেয়ার। 14,000 ইন্টু কত করেছিল অ্যাপ্লিকেশন? 28,000। এক্সেস অ্যাপ্লিকেশন রিফান্ড করেছে, কত রিফান্ড করেছে? 4,000। রিফান্ডের এন্ট্রিটা পুরো উল্টো, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। উল্টো মানে হচ্ছে রিসিভ করলে টাকা আসে কোম্পানির কাছে, রিফান্ড করলে কোম্পানি টাকা শেয়ার হোল্ডারকে আবার পাঠিয়ে দেয়। তাহলে সেই জন্য কোম্পানির থেকে টাকা বেরিয়ে গেল, শেয়ারের টাকা টু ব্যাংক। কত টাকা রিফান্ড করে? এই যে কত শেয়ার? 4,000 ইন্টু 2, 8,000। যদি 4,000 রিফান্ড করে তাহলে কোম্পানি কত শেয়ার ট্রান্সফার করলো ক্যাপিটালে? 10,000, যেটা ইস্যু করতে চেয়েছিল। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটালে ইস্যু করবে, এই যে ক্যাপিটালে ট্রান্সফার করবে অলওয়েজ, যে এই যে যতটা শেয়ার কোম্পানি ইস্যু করেছে, কত ইস্যু করেছে? 10,000 ইন্টু 10, 10 কেন, অ্যাপ্লিকেশন তো 2 টাকা। 10,000 ইন্টু 2, 20,000। অ্যাপ্লিকেশন কমপ্লিট। এরপর আমরা করব অ্যালটমেন্ট। অ্যালটমেন্টের ফার্স্ট এন্ট্রি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কত? এখানে কোনো অ্যালটমেন্টের ঝামেলা নেই, জাস্ট 10,000 ইন্টু অ্যালটমেন্ট 3 টাকা করে, 10,000 ইন্টু 3, 30,000। নেক্সট কোনো এরিয়ার নেই, তাহলে মানে যত টাকা ডিউ ছিল সব টাকাই রিসিভ করেছে কোম্পানি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট
টু শেয়ার অ্যালটমেন্ট কত, এখানেও সেম, কোনো এরিয়ার হয়নি, তাহলে 10,000 ইন্টু 3 30,000 অ্যালটমেন্ট কমপ্লিট। এবার হচ্ছে ফার্স্ট কলের প্রথম এন্ট্রি কি, শেয়ার ফার্স্ট হচ্ছে এই যে ডিউর এন্ট্রি, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল কত, 10,000 ইন্টু কত ছিল ফার্স্ট কল ছিল 2 টাকা, 10,000 ইন্টু 2 20,000। এরপর আমরা কি করব, শেয়ার ফার্স্ট কল ট্রান্সফার করব, মানে আমরা যখন ক্যাপিটাল এন্ট্রিটা করি সবসময় যতটা শেয়ার ইস্যু করতে চাই ততটা শেয়ার দিয়েই হয়। এরপর আমরা এবার ঝামেলা আছে, কারণ বলেছে মিস্টার অময় 200 শেয়ার হোল্ড করছিল, সে পেড করেছে ফাইনাল কল মানি কোথায় পেড করেছে, অ্যালং উইথ দ্য ফার্স্ট কল, ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে পেড করেছে, তাহলে অবশ্যই ফার্স্ট কলের টাকা বাড়বে, ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে পেড করেছে, তাহলে এন্ট্রিটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, যদি বলতো ফার্স্ট কলে কেউ টাকা পেমেন্ট করতে পারিনি তাহলে সেটা হতো কলস ইন এরিয়ার, কোম্পানির কাছে ক্ষতি, কলস ইন এরিয়ার, কিন্তু এখানে বলেছে ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, তাহলে এটা কখনোই কোম্পানির কাছে ক্ষতি হতে পারে না, এরিয়ার না, এটা হচ্ছে অ্যাডভান্স, তাহলে কলস ইন এরিয়ার যদি ডেবিটে বসে কলস ইন অ্যাডভান্স বসবে ক্রেডিটে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল টু কলস ইন অ্যাডভান্স, এখানে কত শেয়ারের অঙ্ক, আচ্ছা কলস ইন অ্যাডভান্স কত বলেছে, 200 শেয়ারের অ্যাডভান্স দিয়েছে, তাহলে অ্যাডভান্স পেয়েছি 200 ইন্টু কোথাকার অ্যাডভান্স, ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়েছে, ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে, তাহলে ফাইনাল কলে কত টাকা করেছিল, 3 টাকা, 200 ইন্টু 3 600, এটা অ্যাডভান্স পেয়েছি। কত পাওয়ার কথা ছিল ফার্স্ট কলে, সেটা তো পাবোই, পাওয়ার কথা ছিল 10,000 ইন্টু ফার্স্ট কল কত 2 টাকা, 10 ইন্টু 2 20,000, আর ব্যাংকে 20,600, ব্যাংকে 20,600 মানে কি, আমরা তো 20,000 টাকা ক্যাপিটালে ছিল, কোনো এরিয়ার হয়নি, তাহলে 20,000 টাকা ফার্স্ট কলেও পাবো, আমরা 20,000ই পেয়েছি ফার্স্ট কলে, কিন্তু আমরা 600 অ্যাডভান্স পেয়েছি, কোথাকার অ্যাডভান্স পেয়েছি, ফাইনাল কলের অ্যাডভান্সটা আমি ফার্স্ট কলে পেয়ে গেছি। নেক্সট হচ্ছে ফাইনাল কলের অ্যাডভান্স আমরা ফার্স্ট কলে পেয়েছি বলেই ফার্স্ট কলে বেড়েছে, টাকাটা বেড়েছে, ফার্স্ট কলে 20,600 হয়ে গেছে, কিন্তু 20,000ই তো হওয়ার কথা ফার্স্ট কলে, কিন্তু আমরা কত লিখেছি 20,600। নেক্সট হচ্ছে আমরা করব ফাইনাল কল, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু, এরপরে এখনো ইন্টারেস্ট একটা এন্ট্রি আছে, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল কত, 10,000, ক্যাপিটালে অলওয়েজ যেটা ইস্যু করতে চাই সেটাই হয়, 10,000 ইন্টু 3 30,000, এটা হচ্ছে শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল। এরপর আমরা দেখবো শেয়ার ফাইনাল কলে কত রিসিভ করেছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কোনো তো এরিয়ার হয়নি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, কিন্তু একটা জিনিস দেখতে হবে, আমরা ফাইনাল কলে 10,000 শেয়ারই রিসিভ করার কথা, আমাদের ফাইনাল কলে 10,000 শেয়ারই রিসিভ করার কথা, কিন্তু 10,000-এর মধ্যে 200টা শেয়ার, যে অময় যে 200টা শেয়ার নিয়েছিল, ওই অময় যে 200টা শেয়ার হোল্ড করেছিল, অময় সেই 200 শেয়ার ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়ে দিয়েছে, তাহলে অময় তো ফার্স্ট কলে দিয়ে দিয়েছে ফাইনাল কলের টাকা, তাহলে আমরা 200 শেয়ারের কম পাবো টাকা, আমাদের 10,000 পাওয়ার কথা, আমরা পুরো 10,000 ফাইনাল কলে পাবো না, কারণ অময় কি করেছে ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়ে দিয়েছে, তাহলে ফাইনাল কলে 200 শেয়ারের টাকা কম পাবো, তাহলে এই কলস ইন অ্যাডভান্স একবার হয় ক্রেডিট, আর যেখানে আলটিমেট টাকাটা দেওয়ার কথা ছিল সেখানে হয় ডেবিট। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল, এবার এন্ট্রি গুলো, কলস ইন অ্যাডভান্স কত দিয়েছিল, 200 শেয়ারের টাকা দিয়েছিল, ফার্স্ট কল ফাইনাল কল কত, 200 ইন্টু 3 600, এটা কিন্তু এরিয়ার না, আবার বলছি অ্যাডভান্স, কারণ এই টাকাটা ফার্স্ট কলে দেওয়া হয়ে গেছে, তাহলে যদি আমায় কেউ
ফেব্রুয়ারি মাসের টাকা জানুয়ারিতে দেয়, তাহলে আমি জানুয়ারিতে টাকাটা প্লাস করব, কিন্তু ওই ব্যক্তিটা কি আমাকে ফেব্রুয়ারিতে টাকা দেবে? দেবে না। আমার 10টা স্টুডেন্ট আছে, আমাকে 10 জন জানুয়ারির টাকা দিয়েছে, আর আরো ওই 10 জনের মধ্যে আরো একজন ফেব্রুয়ারির টাকাও আমাকে দিয়ে দিয়েছে। তাহলে যে আমাকে ফেব্রুয়ারির টাকা দিয়ে দিয়েছে জানুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারি থেকে আমি তার থেকে টাকা পাবো। তাহলে ফেব্রুয়ারিতে আমি কতজনের থেকে টাকা পাবো? আমি 9টা স্টুডেন্টের টাকা, এই যে টাকা পাবো, কারণ একটা স্টুডেন্ট আমাকে অ্যাডভান্স দিয়েছে জানুয়ারি মাসে, তাহলে ফেব্রুয়ারি মাসে আমি 9টা স্টুডেন্টের থেকে টাকা পাবো, সেটাই আমি লিখলাম এখানে। কলস ইন অ্যাডভান্স হচ্ছে 200 × 3, কারণ এই 200 কলের টাকা, এই 200 কলের টাকা মানে ফাইনাল কলের টাকা অময় ফার্স্ট কলে দিয়ে দিয়েছে। এই 200 ফাইনাল কলের টাকা অময় ফার্স্ট কলে দিয়ে দিয়েছে, তাই এই 200 আমি আর ফাইনাল কলে পাবো না, কারণ আমি তো ফার্স্ট কলে পেয়ে গেছি। তাহলে 200 × 3 600। তাহলে আমরা কত শেয়ারের টাকা পাবো? 10,000 থেকে 200 বাদ দাও, 9,800 × 3 29,400, 9,800 × 3 29,400, আর শেয়ার ফাইনাল কলে তো 10,000 × 3 30,000। এই হলো কলস ইন অ্যাডভান্সের এন্ট্রি। ওকে, যে কলস ইন অ্যাডভান্স যদি বোঝা না যায় আরেকবার দেখে নিও রিপিট করে। কলস ইন অ্যাডভান্স 200 শেয়ারের ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়ে দিয়েছে, তাই ফার্স্ট কলে টু দিকে লিখলাম। ফাইনাল কলে তো অবশ্যই শেয়ার অময় আমাকে 200 শেয়ারের টাকা দেবে না, কারণ ও তো ফাইনাল কলে আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে, তাহলে ফাইনাল কলে আমি 200 শেয়ারের টাকা কম পাবো, তাই জন্য কলস ইন অ্যাডভান্স 200 × 3। ব্যাংকে পেয়েছি তাহলে 9,800, 9,800 × 3 29,400, আর টোটালটা 30,000। ডেবিট আর ক্রেডিট টোটাল 30,000। এটাই। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে যে ফাইনাল কল মেড আফটার ফার্স্ট কল 3 মান্থ আফটার ফার্স্ট কল, মানে ফার্স্ট কল করার 3 মাস পর ফাইনাল কল হয়েছে। ফার্স্ট কল করার 3 মাস পর ফাইনাল কল হয়েছে, তাহলে যে ব্যক্তি ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিল, কোম্পানি তাকে কি দেবে? কোম্পানি তাকে দেবে ইন্টারেস্ট। কোম্পানি তাকে দেবে ইন্টারেস্ট। আবার বলছি, ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়েছে, ফার্স্ট কল আর ফাইনাল কলের মধ্যে গ্যাপ কত? বলছে ফাইনাল কল 3 months আফটার ফাইনাল কল। ফাইনাল কল মেড, এখানে লিখে ফাইনাল কল মেড 3 months আফটার ফার্স্ট কল, মানে ফার্স্ট কলের 3 মাস পর ফাইনাল কল দেওয়া হয়েছে। ফার্স্ট কলের 3 মাস পর ফাইনাল কল করা হয়েছে, তাহলে ওই যে অময় 200টা শেয়ারের ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়েছে, তাহলে ও 3 মাস আগে কোম্পানিকে টাকা দিয়েছে, তাহলে কোম্পানি আমাকে 3 মাসের সুদ দেবে। ইন্টারেস্ট অন calls in advance account debit, interest on calls in advance account debit to shareholder, to shareholder। কত টাকার ক্যালকুলেশন এটা কি করে হবে? কলস ইন অ্যাডভান্সের কত ছিল? 600 ইন্টু রেট হচ্ছে 12%, এর বেশি যেতে পারে না, তাই 12%ই ধরছি। 600 × 12% ইন্টু ক মাসের সুদ পাবো? 3 মাসের। কেন? কারণ আমি ফাইনাল কলের টাকা ফার্স্ট কলে দিয়েছি, তাহলে ফার্স্ট কল আর ফাইনাল কলের মধ্যে গ্যাপ কত ছিল? 3 months, 3 মাস। তাহলে আমি 3 মাস আগে কোম্পানিকে টাকা দিয়েছি, তাই কোম্পানি আমাকে ক মাসের সুদ দেবে? 3 মান্থসের। 600 × 12% ইন্টু 3/12। 12%টা ফিক্সড, যদি পরীক্ষায় কোনো রেট মেনশন করে দেয় তাহলে সেই রেট দিয়ে করো। 6% বা 8% যদি মেনশন করে, যদি মেনশন না করে দেয় তাহলে 12%। 600 × 12% ইন্টু 3/12। ক্লিয়ার? 600 × 12% ইন্টু 3/12। 12% কেন? ফিক্সড এটা। আর 3/12 কেন? কারণ 12 মাসের মধ্যে 3 মাসেরই অ্যাডভান্স, মানে 3 মাসই আমি অ্যাডভান্স টাকা দিয়েছি, তাই 3/12। ফার্স্ট কল আর ফাইনাল কলের গ্যাপ হচ্ছে 3 মাস, তাহলে 3 মাস আগে আমি টাকাটা দিয়েছি। 600 × 12% 72, আর 72 × 3/12 মানে হচ্ছে 1/4, 18 টাকা। এটা ক্যালকুলেট করে নেবে। 600 12%, 6 × 72, 72 টাকা, আর 3/12 মানে 1/4, 3 × 3 4, 4 18 72। তাহলে কত টাকা সুদ পাওয়া গেল? সুদ পাওয়া গেল হচ্ছে 18 টাকা। 18 টাকা। ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার্স। নেক্সট এন্ট্রি, শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক।
প্রথম শেয়ার হোল্ডারকে ট্রান্সফার করা হলো, তারপর সেই শেয়ার হোল্ডারের টাকা পেমেন্ট করে দেওয়া হলো, সেম টাকা 18। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স আর কলস ইন অ্যাডভান্সের জার্নাল এন্ট্রি। থ্যাংক ইউ, ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।